হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমি সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ডাউল রান্না করে দেখাবো তোমাদের আমি কিভাবে রান্না করি। এখানে আমি দিয়ে দিছি ডাল, তার মধ্যে আমি পানি দিয়েছি। ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে পানি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এটাকে আমি দিয়ে সিদ্ধ করে রেখেছি লো হিটে। দেখো আমার ডালটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে রান্না করছি, ওই জন্য একটু নাড়াচাড়া করছে। তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখা। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ। এখন এটাকে আমি এরকম একটা ডাল ঘুটুনি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে ঘন্ট করে নেব। এটাকে এভাবে 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ঘন্ট করলে এটা মিহি হয়ে যাবে। দেখো আমার ডালটা ঘন্ট হয়ে গেছে। আমি এখানে এখন পানি দিয়ে দিব। আমি পানিটা গরম করে নিয়েছি, ওয়াটার হিটারে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে আজকে বেশি পাতলা করব না, একটু ঘন রেখে দেব। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঘন বা পাতলা করে নিতে পারেন। এখন ডালটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে বয়েল করে নিব। ওদিকে আমি আরেকটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ আর কিছু কুচানো রসুন। এটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে একটু লাল লাল হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব 3-4 টুকরা দারচিনি। আমি এখানে 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি 4 টুকরা। 4টা সাদা এলাচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ। 2টা শুকনো মরিচ আমি এখানে একটু ফালি করে দিয়েছি, মধ্যে দিয়ে ভেঙে দিয়েছি 2টা শুকনো মরিচ। যখন পেঁয়াজের কালারটা পুরোপুরি ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখন এখানে ডালটা দিয়ে দিব। দেখো আমি ডালটা ঢেলে দিয়েছি। এখন এটাকে একবার বলক তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এখন উপর থেকে ছড়িয়ে দিব গরম মশলার গুঁড়ো। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার চলে আসব অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখুন আমার ডালটা বলক হয়ে উঠেছে। আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।